আমি একটি কবিতা আবৃত্তি করতেছি কবি জসিমউদ্দিনের। আসমানীদের দেখতে যদি তোমরা কেহ চাও, শরীয়তপুর জেলা নৈরা থানা ভোজেশ্বর বাজারের কাছে খড়করা গ্রামে ইনুস খাঁর বাড়ি যাও। ইসলামের দৃষ্টিতে 40 ঘর পর্যন্ত হলো প্রতিবেশী। আপনারা দেখেন এই খড়করা গ্রামে যে প্রতিবেশীরা থাকে তাদেরকেও আমি দেখাবো যে কি রকম ধনীরা এই প্রতিবেশীরা, তাদের একজনের জাকাতের টাকা দিয়া এই রকম একটা পরিবারের একটা ঘর তুলে দেওয়া সম্ভব। এই ইনুস খাঁর মারা গেছে 2 বছর ধরে, তার একটা এতিম বাচ্চা নিয়ে এই মহিলা, এই দেখেন তার পাকের ঘর, এই যে কি অবস্থা, ঘরটা যে কোনো সময় আসলে ঝড়ে পড়ে যাবে। বাঁশের খুঁটি, লড়বড়ে অবস্থা, ঘরের মধ্যে কোনো কিছু নাই, একটা চৌকি নাই, একটা খাট নেই, থাকার পরিবেশ নাই। এই যে ছোট একটা ঘর, এই ছোট একটা মেয়ে নিয়ে সে, এই মেয়েটা এটা বেসরকারি ছোট একটা স্কুলে চাকরি করে, সেখানে কিছু টাকা পায়, সেটা দিয়ে মা আর মেয়ে থাকে। একটা মাত্র ছেলে, অনেক গরিব, নৈরাতে সে একটা তরি তরকারির দোকানে কাজ করে, সেই টাকা দিয়ে সে বিয়ে করছে, চলে। আর একে সাহায্য করার মতন তেমন কেউ নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। এখন এই যে আপনার এই যে ঘরের অবস্থা, হ্যাঁ, হ্যাঁ, তো কি কি অবস্থা বলেন দি, আপনার বিষয়টা একটু বলেন দি। আমার ঘর নাই, দুয়ার নাই, আর আমার স্বামী মরে আছে, অনেক ঋণ পিন করে দিয়ে গেছে। ও, আমার স্বামীর লেগে অনেক টাকা পয়সা খরচ করছি। এখন আমার ছেলেও আমার এই ভাগ্য জানে না, আমি ঋণ আছি, অনেক টাকা ঋণ আছি। এখন আমার একটা মাইয়া আছে অসহায়, এই মেয়েটালে কোনো রকম আমি খাইতে পাইতে কোনো চলি আর কি। ও, আপনার হাজবেন্ড কি কত টাকা ঋণ আছেন, কোথায় ঋণ আছেন? আমি কিস্তির উপরে ঋণ আছি, আমার এই কিস্তি অন্য মানুষ দিয়ে উড়াইছি, সেই কিস্তি আমার মাপ হয় নাই কে। মানে এই ও, কিস্তি আমার খাইয়া না খাই, খালি কিস্তি আলার আমার চাপ দিতে আছে খালি। কত টাকার কিস্তি আছে? আমি কিস্তির উপরে ঋণ আছি, আমি 4 লাখ টাকার ঋণ আছি। 4 লাখ টাকা ঋণ আছেন? হ্যাঁ। কোন কিস্তিতে? হে কিস্তি মাফ হয় না হে মারা যাওয়ার পরও? না, আমার বড় মেয়েদের নামে উঠাইছি তো, এটার কারণে আমার ঋণ হইল। আমার মায়ের অশান্তি, বড় মায়ের অশান্তি, আমারও অশান্তি। ও, তাহলে সে মারা গেছে কত বছর হয়? 2 বছর ধরে মারা গেছে। 2 বছর ধরে মারা গেছে না? এখন আপনার আর কি এক মেয়ে আর আপনি এই ঘরে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার কিস্তি একটা বিপদ, আর একটা হয়েছিল দেখুন, যে এটা যদি আমার কোনো পাবলিক হইয়া কেউ যদি আমার সহযোগিতা করে, তাহলে আমি সারা জীবন পাগল হয়ে আমি একটু দোয়া করতাম। আচ্ছা আচ্ছা, যাক, এটা আমি আসছি তো। আপনার হাজবেন্ডের নাম কি বললেন জানি? ইনুস খা। ইনুস খানা। হ্যালো ভাই, এই যে আমি আপনাদেরকে ইউনুস খাঁর পরিবারের তার ওয়াইফের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথেও করতে পারেন। তো এই পরিস্থিতি যদি কোনো বিত্তমান এবং লোক থাকে একে সাহায্য করার মতন, তাহলে আপনারা করতে পারেন। সে, এই পরিবারটা খুবই অসহায়ভাবে আছে। এই যে দেখেন তার ঘরের অবস্থা, এই যে মহিলা, এই মহিলাকে একটু সাহায্য করা দরকার। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের জাকাতের টাকা দেওয়া হইলেও একে একটা কমপক্ষে একটা ঘর উঠায় দেওয়া বা তার ঋণটা মুক্ত করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এই যে ইনুস খাঁর মা, দেখেন তার পোশাকটা দেখেন, বৃদ্ধ মহিলা, তার ছেলে, বড় ছেলে ইনুস খাঁ মারা গেছে এবং উনি ঠিক মতন কথা বুঝায় বলতেও পারে না আর কি, ওনার কথা বোঝা যাচ্ছে না কি বলতে যাচ্ছে। তার বয়স 100 বছর মতন হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলা, দেখেন কি অবস্থা তার, এবং তার এই বড় ছেলে মারা গেছে। যদি কেউ সাহায্য করতে চান তাকে সাহায্য করতে পারেন। এবং আপনাদেরকে অনুরোধ করব যে তাকে কমপক্ষে একটা ঘর উঠিয়ে দেওয়া, এবং ঘর উঠিয়ে দিতে পারেন এবং বা অর্থনৈতিকভাবে তার নানানভাবে সহায়তা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার কথার সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমি একটু এই খড়করা এলাকার ধনীদের কিছু বাড়িঘর দেখাবো, আমি নাম বলবো না। এই বাড়িঘরগুলি দেখেন, তারা এই 40 ঘরের মধ্যে এত ধনীরা থাকার পরও তার ঘরের অবস্থা এইরকম।
গ্রামের বাড়ি, তিনতলা বিল্ডিং, খুব সুন্দর। একটা খড়করা একটা বাড়িতে ঢুকতেছি, তো